টেট মামলার খবরে এর আগেই হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে টেটের ক্ষেত্রে প্রশিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে রাজ্য সরকার জানায় যে 21 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে বাছাই করা সম্ভব নয় যে কারা প্রশিক্ষিত কারা প্রশিক্ষিত নয়, কিন্তু মামলাকারীদের উল্টো দিক থেকে বক্তব্য যে ফর্ম ফিল আপের সময় প্রশিক্ষিত অপ্রশিক্ষিত উল্লেখ করা রয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, টেট মামলায় হাইকোর্টে আজকে রাজ্য সরকার জানালো যে 21 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে বাছাই করা সম্ভব নয় কে প্রশিক্ষিত নয়। ইন্টারভিউয়ের সময়ই তা বোঝা যাবে। উল্টো দিকে মামলাকারীদের বক্তব্য যে ফর্ম ফিল আপের সময় প্রশিক্ষিত অপ্রশিক্ষিতের উল্লেখ করা রয়েছে ফর্মে। কতজন প্রশিক্ষিত কতজন অপ্রশিক্ষিত সেটা বলা সম্ভব নয়। এই মুহূর্তে যখন ইন্টারভিউ নেওয়া হবে তখন তা বোঝা যাবে। রাজ্য সরকারের এমনই বক্তব্য হাইকোর্টের টেট মামলায়। আর এরপরে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে আপনাদের জানিয়ে রাখি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের এক ছাত্র শেষাদ্রি হালদার, তার মৃতদেহ উদ্ধার হয়েছে রেল লাইনের ধার থেকে। পরিবার খুনের অভিযোগ করছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ চৌধুরী। পার্থ, কি জানা যাচ্ছে এই ঘটনার ব্যাপারে? হ্যাঁ দেখো কোয়েল, যেটা ঘটনা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, তার নাম শেষাদ্রি হালদার, তার বাড়ি বর্ধমানে শরৎপল্লীতে। সে বর্ধমান ইউআইটি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার পরিবার যেটা অভিযোগ যে গতকাল তার সহপাঠী সুভাষ মুর্মু তাকে রবিবার বিকেলে ডেকে নিয়ে যায়। তারপর এই শেষাদ্রির বাড়িতে ফোন যায় যে তাদের ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারা গিয়ে দেখেন সেখানে শেষাদ্রির পরিবর্তে ভর্তি হয়েছে সুভাষিস। তারপর সুভাষিসকে যারা উদ্ধার করেছিল তাদের সঙ্গে গিয়ে তারা ওখান থেকে শেষাদ্রির রেল লাইনে ঢাকতে শেষাদ্রির দেহ উদ্ধার করেন। এই শেষাদ্রির পরিবার কিন্তু বর্ধমান জিআরপিতে একটি অভিযোগ দায়ের করেছে এবং এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে। ধন্যবাদ পার্থ। চোখ রাখছি পরের খবরে। পণ্ডিতিয়া আবাসনে হামলার ঘটনাতে আরো 4 জনকে গ্রেফতার করল লেক থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে সোনু গুপ্তা, বুন্টি গুপ্তা, মনীষ সাহু এবং অধীর সরকারকে। গতকালই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন শক্তি সিং, অমৃতলাল যাদব, প্রকাশ রায় এবং রাজেশ চৌধুরী। মার্সিডিজের ধাক্কা এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল উত্তাল হয় পণ্ডিতিয়া এলাকা। ঘাতক চালকের খোঁজে ফোর্ড বেসিস আবাসনে হামলা চালায় জনতা। ভাঙচুর করা হয় 76টি দামি গাড়ি। হাজরা রোডে যে মার্সিডিজ গাড়িটি ধাক্কা মারে স্কুটার আরোহীকে, সেই গাড়িটি নথিভুক্ত একটি সংস্থার নামে। মল্লিক বাজারে সেই সংস্থার অফিস আজকে তালা বন্ধ। ইতিমধ্যেই সেখানে 3 বার হাজির হন তদন্তকারীরা, কিন্তু কারো কোনো খোঁজ পাওয়া যায়নি। সংস্থার সেই অফিসে 24 ঘন্টার প্রতিনিধি সন্দীপ সরকার। আবাসনে হামলার ঘটনার নেপথ্যে রয়েছে দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনাটি ঘটেছিল যে মার্সিডিজ গাড়িটির দ্বারা। সেই গাড়িটির নথিভুক্ত রয়েছে এই মাহেশ্বরী অ্যান্ড কং প্রাইভেট লিমিটেড সংস্থার নামে। সংস্থার অফিস মল্লিক বাজারে সংস্থার অফিসে এসে আমরা দেখতে পাচ্ছি যে অফিসের তালা, কেউ নেই, সংস্থার কোনো আধিকারিক বা কর্মীর দেখা নেই। এখনো পর্যন্ত 3 দফায় সংস্থার এই অফিসে হানা দিয়েছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত সংস্থা কর্তৃপক্ষের খোঁজ পাওয়া যায়নি। ওই মার্সিডিজ গাড়িটিতে কারা ছিলেন, কেই বা ড্রাইভ করছিলেন সে সম্পর্কে এখনো কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। সংস্থা কর্তৃপক্ষকে খুঁজছে পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা। এরপর যে খবরে চোখ রাখবো তা হলো আবারও উবের চালকের দাদাগিরি কলকাতা শহরে। এবারে আমা স্ট্রিট এলাকাতে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে উবের চালক কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকে মারধর করে এবং যখন সেই ঘটনার প্রতিবাদ করতে যান এক সাংবাদিক, তার উপরও চড়াও হয় এই চালক। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। ঘটনার বিস্তারিত জানবো তার কাছ থেকে। বিক্রম, দেখো, দুপুর 2টা নাগাদ এমজি রোড এবং আমা স্ট্রিটের ক্রসিং এ যেটা অভিযোগ যে এক উবের ড্রাইভার সে গাড়িটি সিঙ্গেল ওয়ে থেকে অর্থাৎ ওয়ান ওয়ে থেকে নিয়ে আসতো, তখনই এক ট্রাফিক সার্জেন্ট তাকে প্রসিকিউট করে এবং সেই সময় ট্রাফিক সার্জেন্ট তার কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখতে চান। এরপরেই কিন্তু ওই উবের চালক, যেটা অভিযোগ যে ওই ট্রাফিক সার্জেন্টের উপরে চড়াও হয় এবং তাকে মারধর করে। এবং এই গোটা ঘটনা যখন একজন পথচারী সাংবাদিক তিনি দেখতে পান, সেই সাংবাদিক প্রতিবাদ করেন যে কেন একজন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধর করা হচ্ছে, তখন কিন্তু পাল্টা ওই সাংবাদিককেও মারধর করা হয়, এমনটাই
এটাই অভিযোগ। এবং এই ঘটনার পরে কিন্তু আমার থেকে বিশাল পুলিশ বাহিনী চলে আসছে এবং এই অভিযুক্ত যে উবের চালক আফতার হোসেন তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 353, 341 এবং 323 ধারায় মামলা রুজু করেছে পুলিশ এবং তাকে জামিন অযোগ্য ধারায় পুলিশ আজকের মামলা রুজু করে তাকে আগামীকাল আদালতে পেশ করবে। সেখানে কিন্তু পুলিশ তাকে জেলে পাঠানোর জন্য আবেদন জানাবে। ধন্যবাদ বিক্রম।